নমস্কার, আমার নাম সঙ্গীতা গুপ্ত। মির্জাপুর দেখে যে সবাই হাত তুলবে তাহলে তো আপনি বলতে পারেন শ্বশুর কোত্থেকে হয়েছিল। মুন্না ভাই এন্ট্রি হয় বিয়ের সময় বরযাত্রী যাচ্ছিল, ঘোরে আবার বর বসে তারপর মুন্না ভাই গুলি চালিয়ে দেয়। মেমোরি রিফ্রেশ হয়ে গেল, তাই না? তারপর কালী ভাই জলবায়ু দেখানো হয়। এই ওয়েব সিরিজ কি ঘটনাবলী তৈরি করা হয়েছে আপনি নিশ্চয়ই বলে দিতে পারবেন। আপনি যদি ওয়েব সিরিজ যেতে যেতেন তাহলে 7-8 ঘন্টার সময় চলে যেত। এটি ফিল্মি কাজে রিলিজ করা হচ্ছে, তাহলে তো কথাই নেই। একে তো বড় পথে দেখা যাবে, তবে সময় কম লাগবে। ভাইয়াজি নামে থিয়েটার রিলিজ করা হচ্ছে বলিউডের নতুন সিনেমা। মাস সিনেমা এখন ফ্যাশন চলছে, এখন সবাই হলিউডে কপি করতে চায়, বড় বাজারের সিনেমা বানিয়ে ইন্টারন্যাশনাল রিলিজ করার স্বপ্ন দেখে। আপনি কি জানেন মনোজ বাজপেয়ী 100তম সিনেমা হচ্ছে ভাইয়াজি। ভাইয়াজির প্রডিউসার হচ্ছে মনোজ বাজপেয়ী। ইন্ডিয়ার সবচেয়ে আন্ডাররেটেড গড লেভেল অ্যাক্টর হচ্ছে মনোজ বাজপেয়ী। এবার তিনি কিছু আলাদা ভেবেছে। মাস মশলা তো থাকবে, দেশের দেশি স্টাইলে সিনেমা বানানো হবে। ভাইয়াজি কাহিনী হলে ভাইয়াজি নরসংহার করে। নরসংহার কি বুঝতে পারছেন না? তাহলে এই ফটোটা দেখে নিন। মডার্ন যেমন মেশিন কোনো ব্যবহার করে না ভাইয়াজি, ভাইয়াজি ব্যবহার করে বেলচা। অনেকেই বলে এই বেলচা নাকি অনুরক্ত পান করেছে, হাজার লোকে মুক্তি দিয়েছে, মৃত্যু লোক পর্যন্ত পৌঁছে দিয়েছে এই বেলচা। মৃত্যুর লোকে পৌঁছে দেওয়া শর্টকাট হচ্ছে বেলচা। এত বড় বাহুবলী প্রাণ আছে তো একটু ময়নার মধ্যে। বলে না, শুনেছেন এই কিছুই কাহিনী, রাজারা তোতার কাহিনী। তোতাকে মেরে দিলে রাজা মহলে মরে যাবেন। তোতা হলো ভাইয়াজি ছোট ভাই। ভাইয়াজি ভাই হলো পুরো উল্টো, শান্ত সভ্য, বন্ধু ব্যবহার উপর ব্যান্ড লাগাতে চাইতে হিরের মতন ছেলে। হ্যাপি এন্ডিং হলে সিনেমা দেখতে ভালো লাগে না, পিকচার যখনই ভালো লাগে কিন্তু বড়সড় কাণ্ড ঘটবে। ভাইয়াজি হিংসা পথ ছেড়ে দিয়েছিল বাবার মৃত্যুর পর। ভাইয়ার জীবন আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ হয় যখন তার তোতা মানে তার ভাইকে মেরে ফেলা হয়। তারপর পাঠান চাওয়ানের মতন বড় কামব্যাক করে ভাইয়াজি। ভাইয়াজি অজানা স্টাইলে ফিরে আসে বেলচা নিয়ে বেরিয়ে পড়ে রিভেঞ্জ নিতে। রিভেঞ্জ দিলে গল্প ধরা হচ্ছে, এটা শুনে বুঝতে পারছেন তাহলে আমি কেন মির্জাপুরের কথা প্রথমে শুরুতে বলেছিলাম। ভাইয়াজি আর মির্জাপুরের কমন জিনিস হলো র স্টাইলে সিনেমা বানানো হয়েছে। কোনো পর্দা ফিল্টার ছাড়া সিনেমা গল্প দেখানো হবে। ফিল্মে হিরো ভিলেনের গল্প কিন্তু দেশি স্টাইলে দেখানো হয়েছে, একদম মির্জাপুরের কার্বন কপি। লর একদম দেশি স্টাইলে দেখানো হবে। এই সিনেমা সবার জন্য নয়, একটু আলাদা ডিফারেন্ট কাহিনী দিয়ে দেখতে পছন্দ করেন না ভুলো টিকিট বুক করবেন না। ভাইয়াজির প্রেজেন্টেশনের কাহিনী দেখানো হচ্ছে, শুরু থেকে শেষ পর্যন্ত একটা গল্প মাথার উপর তৈরি করে দেওয়া হচ্ছে, ক্লাইম্যাক্সে ভাঙচুর ও খুনাখুনি দেখানোর জন্য। স্যার অ্যাক্টিং এর সঙ্গে সঙ্গে অ্যাকশন আপনারা দেখতে পাবেন। অ্যাকশন তিনি ভালোই করতে পারেন, এখন তো সবাই বেশি অ্যাকশন জনের কাজ করছেন। তিনি অ্যাকশন করে বোঝা যায় যে তিনি কোনো অংশে কম নয়, তিনি অ্যাকশনও ধারণ করতে পারে। মনোজের বাকিদের কেরিয়ার শেষ করে দিতে পারেন পাওয়ারফুল অ্যাক্টিং দিয়ে। এরপরে ফিল্ম দেখার পরে মাঝে মাঝে বোরিং ফিল হবে। যে সিন 10 সেকেন্ডে শেষ হওয়ার কথা ছিল সেই সিন 2 মিনিট 20 সেকেন্ড পর্যন্ত লম্বা টেনে নিয়েছেন। রবারকে যদি বেশি টানা হয় না তাহলে রবার ভেঙে যায়। এই সিন দেখার সময় না আপনার ইন্টারেস্টে চলে যাবে। মনোজের ডায়লগ ডেলিভারি দারুণ, শুধু হিন্দিতে বলেছে। একদম সিনগুলোকে দেখলে আপনার বারবার দেখতে ইচ্ছা করবে মনোজের অ্যাক্টিং এর জন্য। ভালো সিনেমা দেখার যদি ইচ্ছে থাকে না তাহলে মুখোপাধ্যায় কিন্তু দেখে ফেলেছেন। এই সিনেমায় একটা জোয়া হোসেন এই সিনেমাতে বাহুবলী কান্না ফুটেই ফেলেছেন। হিরোইন একেই বলে। লেডি বাহুবলীর মতো নতুন কিছু ট্রাই করেছে জোয়া হোসেন। এক লাইনে বলে দেওয়া যায়, যদি মনোজের ফ্যান হয় আর মির্জাপুর যদি বেশি মিস করে থাকেন তা ভাইয়াজি আপনার ঠিক রাস্তায় পৌঁছে দেবে। আমার পক্ষ থেকে 5 আড়াইটা স্টার দিলাম। প্রথম হলো মনোজ স্যারের ফিল্মের সবচেয়ে বড় হাতিয়ার, তিনি না থাকলে সিনেমাতে কিছু থাকছে না। দ্বিতীয় হলো র স্টাইলের সিনেমা বানানো হয়েছে, বিদেশি যেমন আর বিদেশি স্টাইলকে বেছে নেওয়া হয়েছে, তাহলে প্রশংসা দাবি রাখে। আলাদা স্টার দিচ্ছে এর জন্য ক্লাইম্যাক্স সিনকে তার মধ্যে দেখানোর জন্য, যেখানে ফাইনালাইজ যেখানে গল্প শেষ হচ্ছে। নরসংহার কথাটা নিশ্চয়ই ভুলে যায়নি, নরসংহার দেখানো হবে সিনেমাতে। নেগেটিভের মধ্যে হলো জোর করে সিনগুলো লম্বা দেখানো হয়েছে, যেটা দরকারই ছিল না। দ্বিতীয় হলো প্রেডিটেবল কাহিনী, এক্সপার্ট কিছু পাবেন না, সারপ্রাইজ ফ্যাক্টরও কিছু নেই। হিরো ভার্সেস ভিলেন মানে কালী ভাই ভার্সেস গুড্ডু ভাই সিনেমাতে যে ফিল হয়েছিল এই সিনেমাতে সেটি মিসিং। ভাইয়াজি রেড অ্যালার্ট গ্রিন অ্যালার্ট দুটোই রয়েছে। রিভিউ দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন গাড়ি দাঁড় করাবেন, গাড়ি নিয়ে চলে যাবেন। মানে আপনি সিনেমা দেখবেন কি দেখবেন আপনার নিজের উপর নির্ভর করছে। সিনেমা দেখার পর আপনার নিজের কি ফিল হলো কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। কেমন লাগলো ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানান। আপনার কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং দেশ বিদেশে বন্ধুর সঙ্গে ছড়িয়ে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী